বাবা সবটা তো তোরই ছিল। আমি তো একবারই করেছিলাম, যেটা ঠিকঠাক ভাবে হয়নি। আর আমি তো এটাও জানতাম না যে আমি প্রথমবার করতে পারবো। কেন রে, তুই ছেলে নোস? তুই প্রেগনেন্ট হলে কি করিস? আমি তো একবারই করেছিলাম, যেটা ঠিকঠাক ভাবে হয়নি। আমি কি করে জানবো? আমারও তো ফার্স্ট টাইমই ছিল। দেখ, আমার মনে হয় কি, আমরা তো বেশি চাপ নিয়ে ফেলছি। সবাই না প্রথমবার এরকম কনফিউজই থাকে। আমি না এটা সার্ভে করে জেনেছি। তা বাবা সার্ভে করে এটা জেনেছ, আর সার্ভে করে এটা জানো না যে কন্ডম ইউজ না করে প্রেগনেন্ট হয়ে যায়। আচ্ছা, তুই কি সত্যি প্রেগনেন্ট? কি মনে হয় তোর? কি মনে হয় আমি তোর সাথে নাটক করছি? হ্যাঁ, নাটক করছি। 7 দিন হয়ে গেল আমার পিরিয়ডস হচ্ছে না। ওদেরকে যদি বন্ধু বান্ধবরা জানে সবাই চিচি করবে, আর মা বাবা জানলে তো আমাকে ঘর থেকে বের করে দেবে। অনেক হয়েছে, আজ থেকে তোর কলেজ বন্ধ। তুই যা পেরেছিস না ভালোই পেরেছিস। আর কি, এখন থেকে ঘরে বসে তোর বাচ্চা সামলে যা যা। বাবা না, বাবা না, আমি মা হতে চাই না। তাহলে কি আমি বাবা হয়ে গেলাম? বাবা সবটা তো তোরই ছিল। তুই তো একবার বারণ করতে পারতি, তাই না? তার মানে কি সব কাণ্ড কি আমিই করেছি নাকি? আমি কি জানি না কি যে প্রথমবার এরকম হবে? আর আমি তো এটাও জানতাম না যে আমি প্রথমবার করতে পারবো। কেন রে, তুই ছেলে নোস? আরে আমার তো কেবল 17 বছর বয়স। আই এম নট অ্যাডাল্ট। আর এটা তো শুধু বড়রাই করতে পারে। আমি অত কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি ওই দিনের পর থেকে আমার সমস্যা হচ্ছে, ব্যাস। ভালো লাগে না যাতা। শোন না, শোন, আমাদের না একটা কাজ করা দরকার। আমাদের একটা কোনো বড় মানুষের সাথে কথা বলা উচিত। সে যদি কোনো সলিউশন দিতে পারে। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। তাহলে তুই বড় কারোর সাথেই কথা বল। আর তাহলে আমি চলি। ও হ্যাঁ, যাকে এই কথাগুলো বলবি তাকে যেন আবার আমাদের দুজনের কথা বলিস না। তো মাথা খারাপ। একটা কাজ করবো, আমি বলবো কি যে আমাদের কলেজের প্রজেক্ট দিয়েছে, আর সেই প্রজেক্টের প্রেগনেন্সি টপিক এটা বলে দিয়ে দেবো। কেমন হয়? তুই যা খুশি কর, যা ইচ্ছা কর, তুই যেটা ভালো মনে হয়। আমি যাই। ওকে ওকে, সাথে নিয়ে আস। দিদি, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? বলছি, কন্ডম ছাড়া সেক্স করলে কি প্রেগনেন্ট হয়ে যায়? রনি, তোর লজ্জা করলো না ভাই হয়ে দিদিকে এসব কথা বলতে? আজকাল ছেলেমেয়েদের দিকে কোনো লজ্জা শরমই নেই। যা আমার ঘর থেকে বেরিয়ে যা। কি রে, কোনো সলিউশন পেলি? এদিকে পরীক্ষার চাপ, তারপর আবার এই সমস্যা। আমার না ভাল লাগছে না। সে করবো সত্যি, এদিকে সবাই ক্রিয়া নিয়ে পড়ে আছে, আর তুই আর আমি এসএক্স নিয়ে পড়ে আছি। এটা ঠিক বুঝতে পেরেছি। এসএক্স বলতে যতটা সহজ না, করতে গেলে তত বেশি সমস্যা। ভাব ভাব, কি করবো তাড়াতাড়ি ভাব। আইডিয়া, একটা জিনিস পেয়েছি। কি জিনিস? আরে প্রেগনেন্সি কিট। প্রেগনেন্সি কিট? সেটা আবার কি? আরে আমি ইউটিউবে দেখেছি, প্রেগনেন্সি কিট দিয়ে
পরীক্ষা করে দেখে বোঝা যায় যে প্রেগনেন্ট রিপোর্ট নেগেটিভ কি পজিটিভ। তাহলে আর দেরি করছিস কেন, যা গিয়ে নিয়ে আয়। আরে না, আমি যেতে পারবো না, ডাক্তারবাবু আমার বাবার বন্ধু হয়। আচ্ছা তাহলে কি আমি যাব? হ্যাঁ, করার সময় তোর মনে ছিল না? যা বলছি, যা। কই এনেছিস? দে। হ্যাঁ, তাই নে, তাড়াতাড়ি যা আর দেখ তুই প্রেগনেন্ট কিনা। এই তোর কি সঙ্গে সঙ্গে হয় নাকি? আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে টেস্ট করবো, তারপর সকালে তোকে জানাবো। আরে বাবা, সঙ্গে সঙ্গেই হয়, দেখ প্যাকেটের উপর লেখা আছে মিনিটের মধ্যে হয়ে যাবে। এই পাগল, চাপাতে তুই, আমি আসছি। যা যা। এত রাতে কি রে বাবা? রাত 1টা বাজে। আসছি। তুই এত রাতে ব্যাগ পত্র নিয়ে আবার এখানে কি করছিস? এই দেখ, আমি প্রেগনেন্ট, আমি মা হবো, আর তুই বাবা। হ্যালো। হ্যালো, কি রে এতক্ষণ ফোন করছিলে, ফোনটা ধরছিলিস না কেন? আরে আমি রান্নাঘরে মায়ের সাথে খাবার বানাচ্ছিলাম, বল কি হয়েছে? তুই এখনো খাবার বানাতে ব্যস্ত? তুই এখনো চেক করিসনি? বল বল না বাবা, তুই আমার সাথে মজা করছিস? আমি আর না নিতে পারছি না, আমার খুব ভয় করছে। আরে তুই থাম, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি তোকে পরে জানাবো। তুই এখনো কাজে ব্যস্ত? তুই বল না ভাই, যে তুই যা বলেছিস সব মিথ্যে বলেছিস। আমার না খুব ভয় করছে, প্লিজ বল না রে। চুপ, একদম চুপ, নাহলে কিন্তু বলছি ফোনের মধ্যে ঢুকে একদম ঘুষি মেরে দেবো। দেখ, বাড়ির পরিস্থিতি বুঝে সবকিছু করতে হয়, আর বাড়িতে নর্মাল থাকতে হয়, নাহলে আমি ফুল কেস খেয়ে যাবো। আর কতক্ষণ লাগবে, কতক্ষণ? তুই তাড়াতাড়ি একবার চেকটা কর, একবারই তো লাগবে, একবার পরীক্ষাটা করে নে। দেখ, আমি তো আর তোর মতো ছেলে নই যে আমি যেখানে সেখানে দাঁড়িয়ে করে দেবো, সবকিছু পরিস্থিতি বুঝে করতে হয়, ঠিক আছে? আর নাহলে হিতের বিপরীত হয়ে যায়। তুই এখন ফোনটা রাখ, আমি পরে চেক করে আমি তোকে ঠিক টাইম মতো জানিয়ে দেবো। যা এবার টেস্টটা করে আয়। শোন না, যা হবে আমরা দুজন মিলে সামলে নেব। আর আমরা তো এখন বাচ্চা নই, একটা দাগ মানে আমি প্রেগনেন্ট নই, আর দুটো দাগ মানে আমি প্রেগনেন্ট। যা হবে দেখা যাবে, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক বলছিস তো? সব ঠিক হয়ে যাবে তো? কিচ্ছু ঠিক হবে না, আমার সব শেষ, আমার জীবন শেষ, আমাদের টাকা পয়সা সব শেষ, আমরা জীবনে আর কিচ্ছু করতে পারবো না। বাচ্চা সামলাতে সামলাতে আমাদের জীবনের সব শেষ হয়ে যাবে। আমি না হিসাব করে দেখেছি,
একটা বাচ্চা সামলাতে বছরে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়ে যায়। আমরা জীবনে আর কিচ্ছু করতে পারবো না। আমরা না এখন এসব কিছু করবো না। এই সেক্স করার এখনো অনেক সময় আছে। তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন তো আমার বয়স মাত্র 15, নাবালিকা এখনো আমি। আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম। তা খারাপ হয়ে গেছিল আমাদের। আমরা সঠিক সময় করবো এইসব, ঠিক আছে?